এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই তথাকথিত নোবেল বিজয়ী গাদ্দার, এই মুনাফিক, নির্বাচন দিয়া ঠুস করে আবার আমেরিকার গোলামি করবা বেটা, তোমার কপালে খবর আছে। মানে মনে করতেছে 12 তারিখ ঠাস করে নির্বাচন দিয়া হ্যাঁ আবার ওই যে আমেরিকার গোলামিটা করে, ওই আমেরিকার গোলামি গিয়া শুরু করবে আবার। হ্যাঁ বাংলাদেশের কিছু হইলো, বাংলাদেশের মানুষের কিছু হইলো, তার কি যায় আসে? বাংলাদেশের মানুষের মাথার উপরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নাম দিয়া সমকামী এজেন্ডা, LGBTQ এজেন্ডা, পুরুষে পুরুষে নাউজুবিল্লাহ সম্পর্ক, সেক্সুয়াল সম্পর্ক, নারীতে নারীতে, এই LGBT গে এগুলো করে দিয়া, সিস্টেম করে দিয়া, পাঠ্যপুস্তকের মধ্যে এগুলো ঢুকাইয়া দিয়া, জাতিসংঘের তথাকথিত মানবাধিকার কমিশনের নাম দিয়া এখানে সমকামীদেরকে বসাইয়া দিয়া, তারপরে ভাইবার মধ্যে কিংবা পরীক্ষার মধ্যে যেই পরীক্ষাটা হয় সর্বোচ্চ লেভেলের BCS, ওই পরীক্ষার মধ্যে ট্রান্সজেন্ডার বসাইয়া দিয়া, তারপরে ওখানে লেখছে যে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, আদার্স, এগুলা বসাইছে। আদার্স মানে কি? মহিলা, পুরুষ, তৃতীয় লিঙ্গ, এর বাহিরে কি? সমকামিতা। এইগুলো বসায়া দিয়া সে চলে যাবে আবার আমেরিকার গোলামি করতে। বাংলার জনগণ এটা এইভাবে মেনে নিবে না। আমরা বরদাস্ত করানো যুবকদেরকে বলি, যুবক, প্রিয় যুবক ভাই, এটা শরীফ ওসমান হাদির ইস্যু না, এই ইস্যু বাংলাদেশের অস্তিত্বের ইস্যু। এই ইস্যু এই ভূখণ্ডের মুসলিম তাওহীদবাদী জনতার অস্তিত্বের ইস্যু। কারণ আমরা চাই বাংলাদেশে একটা জবাবদিহিতামূলক বিচারের, শাস্তির আওতায় আনার মতো পরিবেশ আমরা বাংলাদেশে চাই। কোনো জবাবদিহিতা নাই। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যা মন চায় তা করছে। এখন যদি সামনের গভর্নমেন্টে জামাত আসুক, বিএনপি আসুক বা যেই আসুক, এইভাবে যদি সমাজ তৈরি হয় যে যেই দল ক্ষমতায় আসবে এই দলের নেতারা এলাকায় যারে মন চায় মারবে, যার কাছ থেকে মন চায় জমি দখল করবে, যারে মন চায় চাঁদাবাজি করবে, যারে মন চায় ধরে নিয়ে যাবে, মানে যা তা মামলা দিয়ে দিবে, এই যদি পরিবেশ তৈরি হয় তাইলে আবারও আরেকটা বিপ্লব করবেন। কয়টা বিপ্লব করবেন? কয় হাজার মানুষ মরবেন? কয় লাখ মানুষ মরবেন? এজন্য আমি বলি বাংলাদেশের জনগণকে, আমি বলি যুবকদেরকে, বিশেষ করে প্রিয় যুবক ভাই, তোমাদেরকে বলি, তোমাদের কানে কথা ঢুকাও যে আমরা শহীদ শরীফ ওসমান হাদির বিচার না হইয়া একটা উপদেষ্টাকেও দেশচার হইতে দিব না। বাংলাদেশে শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের বিচার হবে, তারপরে তোরা দেশের বাইরে যাবি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি কথাগুলো কেন বললাম আজকে দেখেন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যে সফলতা, আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সেই সমস্ত মুমিনরা সফল যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, বিনয়ের সাথে নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই সমস্ত মুমিনরা সফল যারা লাগবি কাজ, ফাহিশা কাজ, খারাপ কাজ, অন্যায় কাজ এগুলো করে না, এগুলো থেকে বিরত থাকে। আজকে আপনারা গ্রামের মানুষ, তবু আমাদেরকে বুঝাইতে হচ্ছে। লাস্ট প্রোগ্রাম, গ্রামের সবাই যদি নাও বুঝে, নাও বুঝাইতে পারি, কিছু করার নাই, কিন্তু আমাদের এই মেসেজটা দিতে হবে। এপস্টিন ফাইল নামের আমেরিকায় বিচার বিভাগে এক ফাইল, নথি, এটা ভাইরাল হয়ে গেছে, লিক হয়ে গেছে, লিক। এপস্টিন ফাইল কি আপনাদেরকে একটু বুঝাই, নৈতিকতার লেভেল কত নিচে গেছে, এবং বাংলাদেশের এই রাজনৈতিক দলের লিডাররা এবং এই সরকারের উপদেষ্টারা তারপরেও আমেরিকার গোলামিটা ছাড়ে না। এটা আমাদেরকে বুঝাইতে হবে। হুজুর আমেরিকার ইস্যু এখানে বলতেছেন এপস্টিন ফাইল। এপস্টিন একটা লোকের নাম আমেরিকার। ওই লোক একটা দ্বীপ কিনে ফেলছে, দ্বীপ, বিশাল বড় সমুদ্রের মধ্যে ভাসমান দ্বীপ থাকে না, আপনার নাম হ্যাঁ, কক্সবাজার সেন্ট মার্টিনের নাম শুনছেন না? ওই সেন্ট মার্টিন দ্বীপের মতো সে একটা দ্বীপ কিনে ফেলছে। মানে ওই দ্বীপের চারোদিকে পানি, ওখানে সাধারণ কোনো লোক যাইতে পারে না, বিশেষ বিশেষ VIP লোকেরা হেলিকপ্টারে যায় কিংবা জাহাজে করে যায়। ওই এপস্টিন, ওই লোক বিভিন্ন দেশ থেকে দৌড়ে দৌড়ে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে দৌড়ে দৌড়ে ওই দ্বীপের মধ্যে নিয়ে রাখে। নাউজুবিল্লাহ। $300 কিনা বিভিন্ন চোরাকারবারি আছে না, শিশু, নারী, এদেরকে চোরাকারবারি যেগুলো আছে, মানব পাচারকারী, এদের কাছ থেকে সে ওই মেয়েগুলোরে কিনা বা জোর কইরা দইরা কিডন্যাপ কইরা ওই দ্বীপে নিয়ে যায়, এবং ওই দ্বীপে এই মেয়েগুলোরে ওখানে রাইখা একটু একটু বড় করে কিংবা ছোটই থাকে।
তারপরে সে পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রভাবশালী নেতা, প্রভাবশালী মন্ত্রী, প্রভাবশালী রাষ্ট্রপ্রধান, মাল্টি মিলিয়নার, বিলিয়নার, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, ওদেরকে ওই দ্বীপে দাওয়াত দেয়। দাওয়াত দিয়া, নাউজুবিল্লাহ, কথাগুলো জুড়ে বলাও কষ্টকর, আমার মা বোনেরা শুনতেছে, ওই ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পালাক্রমে দর্শন করায়। পালাক্রমে, তাও একজন না, একাধিক ছোট ছোট বাচ্চাদেরকে। বলবেন হুজুর, তাইলে এই বাচ্চারা কি বাচ্চা থাকে? ছোট ছোট বাচ্চারা মারা যায়। শুধু মারা যায় না, এই ভণ্ডগুলো ওই মারা যাওয়া শিশুগুলোকে জবাই করে রান্না করে খায় ফেলে। অনেকগুলো রে এমনও পাওয়া গেছে এই এফস্টিন ফাইলে ভুক্তভোগী যারা এটার শিকার হয়েছে, কিন্তু আল্লাহ কুদরতে, আল্লাহ তাআলা চাইলে তো সব জায়গা থেকে বাঁচাইতে পারেন, কোনো ক্রমে বাইচা আসছে, সম্পর্ক কইরা হোক, ওদের কথা শুইনা হোক, ওদের এজেন্ট হইয়া হোক, মানে সিস্টেমে বাইচা আসছে। তাদের বক্তব্য হলো ওখানে এমন অনেক মেয়ে আছে যাদেরকে উঠতি বয়সে নেওয়া হয় 10-11 বছর কিংবা বালেগা হয়ে যায়, ওই মেয়েকে পালাক্রমে দর্শন কইরা ওই ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, হিলারি ক্লিন্টন সাবেক আমেরিকার, এরপরে ইলন মাস্ক, আরো যত বড় বড়, নরেন্দ্র মোদীর নাম আসছে, আরো বড় বড় হুমরা চুমরা যত আছে, সবগুলো ওখানে যায়, ওই মেয়েদের পেটে বাচ্চা দেয়। নাউজুবিল্লাহ। ওই বাচ্চাটা যখন ছোট থাকে, ছোট ব্রণ, এখনো বাচ্চাটা পেট থেকে ইয়া হয় নাই, ওই ছোট ব্রণটাকে পেট কাইটা বের কইরা স্যুপ বানায় খায় ফেলে। না, এদেরকে আপনি জানোয়ার বলবেন নাকি হাইওয়ান? পরবর্তীতে শোনা গেছে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের সময় মূর্তি পূজারীরা হুবলের পূজা করত। কার? হুবল। হুবলের সামনে মানুষকে উৎসর্গ করত। এরাও নাকি ওই দ্বীপের মধ্যে গিয়া হুবলের পূজা করে। ওখানে গিয়া এইভাবে বাচ্চা মেয়েদেরকে হত্যা করে, জবাই করে। আগের জামানায়, অনেকে ইতিহাস পড়লে জানবেন, আগের জামানায় এইভাবে বাচ্চা মেয়েদেরকে হত্যা করা হইতো, উৎসর্গ করা হইতো দেবদেবীদের নামে। এরা এখনো পর্যন্ত বিশ্বের মরল হইয়াও, এই ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, আরো যেগুলো আসছে, বিল গেটস, পৃথিবীর সব বড় বড় ধনী, এরা এমনকি এমন বড় মহারথী নাম আছে এদের মধ্যে, যেগুলো তারকা, সেলিব্রিটি, ফুটবলার কিংবা বিভিন্ন লাইনের, এরাও এই আকামের সাথে জড়িত। ওখানে গিয়া এরা হুবলের নামে এক মূর্তির পূজা করে কিনা, কিংবা ওরা শয়তানের পূজা করে। এরা তো শয়তানের পূজারী, শয়তানকে খুশি করে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে। বলবেন হুজুর, এই কথার তো কোনো দলিল প্রমাণ লাগবে। প্রথমত হলো মার্কিন নথি ফাঁস হয়েছে, 1 নাম্বার দলিল মার্কিন নথি ফাঁস হয়েছে। 2 নাম্বার দলিল 2009 সাল। কয় সাল বাবা? সবাই মিলে কথা কইেন না, হ্যাঁ? সবাই মিলে কথা কইলে তো জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওই যুগের হুবল, ওই আমেরিকার প্রেসিডেন্ট সহ পৃথিবীর বড় বড় শয়তানগুলো শয়তানকে খুশি করার জন্য এই পূজা করে। এরা ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে উৎসর্গ করে, বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করে, পালাক্রমে ধর্ষণ করে। বলবেন হুজুর, প্রমাণ কি? প্রথম প্রমাণ, আমেরিকার বিচার বিভাগের নথি ফাঁস হয়ে গেছে। ওই এফস্টিন নামক লোক, এটা ছিল খুব চালাক প্রকৃতির। সে পৃথিবীর বড় বড় লোকদেরকে দাওয়াত করে ওখানে নিত, কিন্তু ভিতরে সে সিসি ক্যামেরা লাগিয়ে রাখছিল গোপনে। কেন? কারণ তার ইচ্ছা ছিল যে আমি যে আকাম কুকাম করি, যদি এটা কোনোদিন ফাঁস হয় তাহলে তো আমারে মেরে ফেলবো। তাইলে পৃথিবীর যেহেতু বড় বড় কুখ্যাত লোকেরা, বড় বড় বিলিয়নার, ডলারের মালিক, কিংবা পৃথিবীর শাসন যারা করতেছে, সেই সমস্ত প্রেসিডেন্টরা এটাতে জড়িত, আমি যদি এদের ভিডিও করে রাখি তাইলে এরাই আমারে বাঁচাইব। সাম্প্রতিক একটা উদাহরণ দিই তাইলে বুঝবেন। বাংলাদেশে একটা মেয়ে ছিল, নাম হলো পাপিয়া, জেলখানায় নিছিল। আপনাদের মনে আছে কিনা জানি না, আমিও তখন জেলখানায়, তার স্বামী আমার সাথেই ছিল, সুমন ভাই। এই পাপিয়া তখন কিন্তু বাংলাদেশের নিউজ পোর্টালগুলোতে অনেক লেখালেখি হয়েছিল যে এই পাপিয়ার কাছে অনেক বড় বড় নেতার স্ক্যান্ডেল আছে,
মানে পাপিয়া একটা হোটেল ভাড়া করতো, বাসা ভাড়া রাখতো, ওখানে নাউজুবিল্লাহ মেয়েদেরকে রাখতো, মডেল মডেল নায়িকা টাইকা এগুলার রাখতো। বাংলাদেশের আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে, প্রশাসনের বড় বড় কর্মকর্তারা ওখানে যাইতো ফুর্তি করার জন্য, নাউজুবিল্লাহ। তো পাপিয়াও ছিল চালাক, পাপিয়া আড়াল থেকে গোপনে শুনছি আর কি, উবাইদুল কাদের কাকুরও গোপন ভিডিও ছিল। তো যাই হোক, আমরা এটা নিউজের মাধ্যমে শুনতে পারছি। তো এই যে এদের ভিডিওগুলো ওখানে রাইখা দিত কেন? কারণ পরবর্তীতে যেন হ্যাঁ ধরা খাইলে এই ভিডিও দিয়া বাচ্চা আসতে পারে। কেন? কারণ রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তাদের, নেতাদের যদি ভিডিও থাকে, ওদেরকে বলে যে তুমি যদি আমার না ছাড়ো ভিডিও কিন্তু ফ্লাশ করে দিন। তাইলে ওরা তো ধরা, ওই দেখেন না, এলাকার বড় নেতা হইতে পারে, কিন্তু ছোটো বাচ্চার সামনে যদি খালি আকাম কুকাম দেখিয়া ফেলে কোনো বাচ্চা, তাহলে দেখবেন যে এলাকার ইমাম সাহেবরে না ডরাক, এলাকার হুজুররারে না ডরাক, এলাকার কোনো মানুষের না ডরাক, বাপ দাদারেও না ডরাক, ওই ছোটো বাচ্চারে দেখবেন ওই নেতাও ডরাইব। কেন? নেতারে খালি এতটুকু, নেতা আমি কিন্তু কয়ে দিব, এই বাচ্চারা দেখবেন নেতা খুব ভয় পাইব। তো এই বাস্তবতায় ওই এফস্টিন, ওই লোক চালাক প্রকৃতি, সে ভিডিও করে রাখছে। এবং 2009 সালে একটা ঘটনা, বর্তমানে এটা খুব আলোচিত হচ্ছে। 2009 সালে একটা মহিলা, গাব্রিয়েলা নিকো মেয়েটার নাম, সে ছিল মডেল, সেও এই সমস্ত জায়গায় মডেলগিরি করত, নাচ গান করত, হ্যাঁ, এদেরকে খুশি করত, মনোরঞ্জন করত। হঠাৎ করে সে একদিন দৌড়াইয়া মেক্সিকোর এক হোটেলের বাহিরে এসে চিৎকার করে মিডিয়ার সামনে বলতেছে, আমি অবাক করা বিষয় দেখছি, সর্বনাশ হয়ে গেছে, চিৎকার করে কান্না করতেছে। ভিডিওটা চাইলে আপনারা দেখতে পারেন। চিৎকার করে কান্না করে বলে, ওরা মানুষ খাচ্ছে, ওরা মানুষ খাচ্ছে, ওরা জানোয়ার, ওরা মানুষ খাচ্ছে, চিৎকার করে করে। 2009 সালে, কয় সালে? আজকে 2000 কত? 26। 2009, 17 বছর আগে ওই মেয়ে চিৎকার করে বলছিল যে আমি দেখছি নিজের চোখে ওরা মানুষকে স্যুপ বানায় খাচ্ছে, চিৎকার করে করে। আর আজকে 2026 সালে এসে সেটা প্রমাণিত হয়েছে। অথচ 9 সালে ওই মেয়ে যেদিন থেকে বলছে, ওই দিন থেকে আর ওই মেয়েকে পাওয়া যায় না, উদাও। মিডিয়া এদের দখলে, এরা পুরা পৃথিবীর সামনে বলছে ওই মেয়ে মদ খায়া মাতাল হয়ে গেছে, পাগল, এগুলা বইলা চালাই দিছে। সমাজে আপনি যদি কাউকে হত্যাযোগ্য করে তুলতে চান, কাউরে যদি মাইরা ফেলতে চান, এবং এটা চিন্তা করেন যে আমি যেন মারলেও কিছু না হয়, তাইলে এই কথা বলাই যথেষ্ট যে এই লোক পাগল। এই লোক কি পাগলরে মারলে তো বিচার হয় না। তো এই যে হত্যাযোগ্য করে মেয়েটাকে উদাও করে দেয়া হলো, নাই করে দেয়া হলো, এটা নিয়ে খুব আলোচনা হইতেছিল, বন্ধ হয়ে গেল। কিন্তু আজকে 2026 সালে এসা প্রমাণিত হয়ে গেছে যে গাব্রিয়েলা রিকো 2009 সালে যে কথা বলেছিল, এ কথাই সত্য, যে এই পশ্চিমারা যারা বিশ্বে মানবতার সবক দেয়, মানবাধিকারের সবক দেয়, নারী অধিকারের কথা বলে, নারী স্বাধীনতার কথা বলে, যারা আমাদের মা বোনদেরকে পর্দায় রাখি বলে কয় যে আমরা নারীদেরকে বন্দি করতেছি, নাউজুবিল্লাহ, এরা নারীদেরকে ঘর থেকে বের করে স্বাধীনতার কথা বলে, নারী অধিকারের কথা বলে। আর বাংলাদেশেও কিছু নেরিবাদী কুত্তি, এরা দেখবেন যে টিপ, ওমা পুলিশের কোন সদস্য টিপ নিয়ে কি হয়েছে, হাই রে চিল্লা চিল্লি, এই যে মুখ এক করে কান বলতেন, হ্যাঁ এই গেল গেল, মানবতা গেল, নারী অধিকার গেল, সংখ্যালঘু নির্যাতন হইল। করছে না, করে নাই? আপনারা ভুলে গেছেন 2020 সালে, সরি 21-22-এ আমরা তখন জেলে, কিন্তু পত্রিকায় তো পড়ছি টিপ কাণ্ডে টিপ, একজন পুলিশের চাকরি পর্যন্ত গেছে গা। অথচ পরে শোনা গেছে এই মহিলা পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগাইছে, এই মহিলা। অথচ তখন হাইরে উচ্চ বাচ্চ কতরি বাটপার রয়ের দালাল মিডিয়া জগতের, ওই যে সাজু খাদেম আরো কতগুলো আছে বাটপার নাটক করে, ওমা হেরা পুরুষেও কপালও টিপ লাগাইছে, সহমত জানাইতেছে। মনটা কইছিল নিচের ডাও কাইটে দিয়া সহমত ঠিক মতো জানাই দিই, বদমাইশের দল। মানে টিপ কাণ্ডে এরা নারীবাদী, টিপ কাণ্ডে এরা নারীর অধিকার। এখন যে নারীদেরকে স্যুপ বানায় খাচ্ছে এই পশ্চিমারা, নারীদেরকে ধর্ষণ করতেছে সংঘবদ্ধভাবে, আমেরিকার প্রেসিডেন্ট সহ, এই ট্রাম্প সহ। আপনি দেখবেন যে এখন এই নারীবাদী, এই ওই যে কাতি মাসও যেটি পাগল হয়, এটি এখন দেখবেন যে ওমা নাই হাওয়া,
হাওয়া হয়ে গেছে, এগুলো আর পাওয়া যায় না। আমি ওই দিন একটা পোস্ট করছিলাম ফেসবুকে যে একটা হারানো বিজ্ঞপ্তি, বাংলাদেশে কিছু নারীবাদীদেরকে পাওয়া যাচ্ছে না। আমি পোস্ট করছিলাম ফেসবুকে বাংলাদেশে নারীবাদীদেরকে পাওয়া যাচ্ছে না। নারীবাদীও কই না, এগুলো নারীবাদী না, এগুলো নারীবাদী। এগুলো কি বাদী? নারীবাদী। আমাদের মেয়েরা ঘরে থাকবে, ভালো রকম খাবে, বাচ্চা লালন পালন করবে, বাচ্চার পড়াশোনার দায়ভার দেখবে, এটা করবে, এদের ভাল লাগে না। আমাদের মেয়েদেরকে রাস্তায় নামায়া আমাদের মা বোনদেরকে বলবে, হে স্বাধীনতা, তোমার স্বামী কামাই করলে খুঁটা দিবে, তুমিও কামাই করো, 700 টাকায় তুমিও সারাদিন শ্রম করো। এটা নাকি নারীর স্বাধীনতা, এটা নারীর অধিকার। এই জন্য পোস্ট করছিলাম যে নারীবাদীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কোথাও কোনো সহৃদয়বান ব্যক্তি এই ধরনের নারীবাদীদেরকে খুঁজে পান, আপনার জিম্মায় 100 পোস্ট করছিলাম, কষ্টে পোস্ট করছিলাম যে নারীবাদী এগুলো যদি আপনি পান, আসসালামু আলাইকুম, শরীরটা ভালো। এই জন্য ফেসবুকে পোস্ট করছিলাম যে এই নারীবাদীদেরকে যদি কেউ পান, একেবারে কোনো সহৃদয়বান ব্যক্তি, ওই যে হারানো বিজ্ঞপ্তি দিলে কয় না, কোনো সহৃদয়বান ব্যক্তি পাইয়া থাকলে আমাদের সাথে যোগাযোগ করবার জন্য বলা হইলো। তা আমি লিখছিলাম যে সহৃদয়বান কোনো ব্যক্তি যদি এই নারীবাদীদেরকে এখন খুঁজিয়া পান, তাহলে ইচ্ছা মতো তাদেরকে জুতা দিয়ে পিটাইবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব। আপনি চিন্তা করেন, মেয়েদেরকে রেপ করা হচ্ছে, মেয়েদেরকে সংঘবদ্ধ দর্শন করা হচ্ছে, এবং সেটা করা হচ্ছে রাষ্ট্রের মাথা, বিশ্বমরল, আমেরিকার প্রেসিডেন্ট সহ এটাতে জড়িত। আজকে এই নারীবাদীরা গর্তে লুকাইছে। এরা দেখবেন যে যদি খালি শুনতেন যে কোনো আফগান মোল্লার দেশে কোনো মেয়ে দর্শন হয়েছে, হ্যাঁ ঘুম থেকে জাগ্রত হয়েছে, হ্যাঁ এই যে দেখছো মোল্লারা কত খারাপ, দেখছো, শয়তানের দল। এরা এতটাই একচোখা, এরা এতটাই নির্লজ্জ, এরা এতটাই বেহায়া, এরা কানাদার জাল। এই মিডিয়াগুলো কানাদার জাল। আপনি দেখেন এত বড় ঘটনা যে ঘটে গেল, আমেরিকান নথি ফাঁস হয়ে গেল, মানুষকে খায়া ফেলতেছে। হাই হাই, এখানে আমার এক বাবা বইলেই ফেলছে এরা জানোয়ার। জানোয়ারও তো একটা লিমিট আছে। এই জামানায় কোন জানোয়ারে মানুষ খায়? এরা তো জানোয়ারেরও লিমিট ক্রস করছে। মানুষকে, ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করে স্যুপ বানায় খাইয়া ফেলতেছে। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্য কি বলেন? এই কথাগুলো আমেরিকার কথা, ওই পশ্চিমাদের কথা এখানে বলার উদ্দেশ্য হলো, আপনি জানেন কিনা জানি না, আপনারা জানেন কিনা জানি না, আপনারা এখানে যেখানে মার্কা কই ছিলেন মানে সিকুর মারেন, অমুক ভাইয়ের মার্কা, এই সবগুলো নেতা মিললে আমেরিকার দালালি করে। এই লেগে আপনারা বোঝানোর উদ্দেশ্য যে নেতার পিছনে ছুটতেছেন, এগুলা আমেরিকার দালালি করবে, ভারতের দালালি করবে, গোলামি করবে এরা। এই জন্য আপনাদের কাছে আমাদের বক্তব্য ক্লিয়ার, আমরা এক আল্লাহর গোলাম। হ্যাঁ, বাম দিকে এরা কয় না আমরা কার গোলাম, আমরা অমুক দল তমুক দল বুঝি না। আমরা জানি এই সমস্ত দলগুলো আমেরিকান এম্বাসিতে গিয়ে এমনি এমনি নমো করে, এই সমস্ত দলগুলো ভারতীয় এম্বাসিতে গিয়ে আরে গোলামি করে। এই গণতান্ত্রিক দল এবং এই সমস্ত নেতারা আপনাদেরকে, আমাদেরকে গ্রামে গ্রামে, ভাইয়ে ভাইয়ে, বাবা ছেলে, চাচা ভাতিজা, সব জায়গায় মারামারি লাগাইয়া, ডিবেট লাগাইয়া, মতনৈক্য লাগাইয়া, এই দল ওই দল, আমার নেতা তোমার নেতা, এগুলা করাইয়া, জগরাজাটি লাগাইয়া নিজেরা থাকে আলিশান বাংলোর মধ্যে এসি করে। সাধারণ পাবলিক মারা যায়, ওরা জানা যায় আসার সময়ও পায় না। এই জন্য আপনাদেরকে বলি, আপনাদের আরো যদি মনে হয় করেন, কার দালালি করবেন, কার পক্ষে স্লোগান দিবেন, এই দল আর ওই দল না, আপনাদেরকে বুঝাইতে চাই গোলামি করতে হবে আল্লাহর। যারা সংসদে গিয়ে মদের লাইসেন্স দিয়েছে, ক্ষুধাদ্রোহিতা করেছে, পতিতালয়ের লাইসেন্স দিয়েছে, ক্ষুধাদ্রোহিতা করেছে, সুদের ব্যাংকগুলোর লাইসেন্স দিয়েছে, ক্ষুধাদ্রোহিতা করেছে, এই দল আর এই দল না, ৭১-এর পর থেকে ২০২৬ পর্যন্ত সব দল পতিতালয়ের লাইসেন্স দিয়ে আসতেছে, মদের লাইসেন্স দিয়ে আসতেছে, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, সমস্ত সুদের ব্যাংকের লাইসেন্স দিয়ে আসতেছে। অথচ সেই ক্ষুধাদ্রোহীদের পক্ষ আপনি নিচ্ছেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কত স্পষ্ট বোঝেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই জন্য মনে রাখবেন, এই দুনিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার চাইতে দুনিয়া বিদিক থেকে আরো বড় ক্ষমতাসীন আপনি হইতে পারবেন? হ্যাঁ,
তাইলে এই আমেরিকার প্রেসিডেন্ট কতটা জঘন্য আপনি একবার চিন্তা করেন। এই জন্য আল্লাহর আয়াতের দিকে আসেন, আল্লাহর ঘোষণার দিকে আসেন। এই দুনিয়ায় কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি, বড় নেতা হওয়া, হ্যাঁ, কিংবা সামসামি করা, আরে কত সামসাজা আছে রে ভাই, বাবা রে বাবা। আমাদেরকে পর্যন্ত আইসা কাছে আইসা সামসামি করে। আমার সামসামি দেখলে এত জিদ উঠে। গ্রামে গঞ্জে কত দেখবেন নেতা আসছে, এই নেতা আসছে, নেতা আসছে, এই ছাদে ছাদে এই টেবিলটা মুছতেছে। ঠিক আছে, তোমার নেতার চরিত্র ঠিক না, এটা তুমিও জানো, আমিও জানি, সবাই জানি, কিন্তু তবুও তুমি নেতার দালালি করবা। এগুলো ছাড়তে হবে ভাই, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুমিনরা সফল। কারা সফল? এই কথা কয় না, কারা সফল? ওই আমেরিকান লাল চামড়ার কুত্তারা সফল, ব্রিটেনের লাল চামড়ার কুত্তারা সফল, যারা মানুষকে জীবন্ত হত্যা করে এরা সফল। পৃথিবীর ক্ষমতা এদের কাছে থাকতে পারে, আসলে পৃথিবীর ক্ষমতাও নাই, আছে হইল গণতন্ত্রের গোলামদের কাছে এদের ক্ষমতা। যাক তালেবানের কাছে পিট না ছাপা একবারে পাশার সাল তুলে ফেলবে একবার। ক্ষমতা কাদের কাছে? এই বাংলাদেশের মুনাফিক সরকারের কাছে, এই সৌদি আরবের মুনাফিক বাটপারগুলোর কাছে, কাতার দুবাইয়ের বাটপার, সিঙ্গাপুর, এগুলোর বাটপারদের কাছে। কারণ কি? এগুলা ডলারের কাছে বিক্রি হয়, এগুলা দিনে একবার বিক্রি হয়, রাত্রে আরেকবার বিক্রি হয়। তো এদের কাছে হলো আমেরিকার প্রেসিডেন্ট হলো বিরাট কিছু, কথা বুঝছেন? আর আল্লাহর বান্দা যেটি, আল্লাহর সিংহ, উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর সিংহ যেটি, এটির কাছে দুটি আর দাম নাই। ফাও দইরা সাইরা দেমা কান্দা বলছি, বাবা আর যুদ্ধ করতাম না, সাইরা দাও, আফগানিস্তানে আর আইতাম না। পিডানি খাইয়া এরপরে বিদায়ছে। 2001 সালে হামলা করছিল, 2021 সাল পর্যন্ত 20 বছর যুদ্ধ করছে। 20 বছর পরে যখন বুঝছে যে সর্বনাশ, অনেক সেনাবাহিনীর সদস্য পাগল হয়ে যেতেছে। পাগল কেন? কেমনে পাগল হইতেছে? অনেক সেনাবাহিনী সদস্য, আরে সেনাবাহিনীতে চাকরি করে আমেরিকার, ব্রিটেনের, ফ্রান্সের, জার্মানির, ইতালির। এটি কারা করে? টাকার লাগি করে, ডলারের লাগি। পরিবার লয়ে ভালো থাকবো, সেনাবাহিনীতে চাকরি করে, কথা কই না? সেনাবাহিনীতে চাকরি করতে যায় কারা? পরিবার লয়ে ভালো থাকবো, টাকা পয়সা বেতন পাইবো, সম্মান পাইবো। ওমা যখন দেখলো হাইরি বছরের পর বছর যুদ্ধ, আর ইন থেকে বাইরে নিউজ যাইতেছে না, আবার প্রতি মাসে যে একটু দেখা করবো পরিবারের লগে, এটাও সম্ভব না। পরিবারের কাছেও যাইতে পারে না, ফোনও দেওয়া যায় না। ফোন দিলে কি হয়? ট্রেকিং করিয়া অন্য মোল্লারা তালেবান বিমান হামলা ইয়া করে, যে বোম মারে। কি সর্বনাশ! বছরের পর বছর যাইতেও পারে না বাড়ি, ফোনেও যোগাযোগ করতে পারে না, বউ বাচ্চার খবর নাই। এখন আমেরিকার সেনাবাহিনী এই দেশে খবর পাঠাইছে, আমরা আর এই যুদ্ধ করতাম না। আমেরিকার এই সেনাবাহিনীর পরিবার আমেরিকা আন্দোলনে নামছে, সরকার প্রধান নামায় আলতেছে, কয় তাড়াতাড়ি আমরা ফুলামান রান্না দাও, আমরা যুদ্ধ লাগতো না। সাইরা দেমা কাইন্দাবাসী অবস্থা। এখন বিমান কামান আছে ঠিকই, যুদ্ধ বিমান আছে, কামান আছে, ট্যাঙ্ক আছে, সাবমেরিন আছে, অ্যাটাকিং হেলিকপ্টার আছে, AK-47 আছে, বিমান কামানের অভাব নাই, কিন্তু যুদ্ধ করার মতো সৈন্য নেই। সুবহানাল্লাহ। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আর আল্লাহ সিংহরা কয় মল্লে শহীদ বাঁচলে গাছ লাগা মার, আল্লাহর নাম লইয়া ডরানির কোনো সুযোগ নাই। মল্লে শহীদ বাঁচলে গাজী। আল্লাহর বান্দারা, আল্লাহ সিংহরা ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, দাঁতে কামড় দিয়া তুরাবোরা পাহাড়ে 10 বছর পচা রুড়ি খায়া, হাউজের ওই যে ঝর্নার পানি খায়া বাচ্চা রয়েছে। মুল্লা উমররা, মুল্লা উসামা রহিমাহুল্লাহরা, মুল্লা হিবাতুল্লাহ খুনজাদারা ওই ওই পাহাড়ের মধ্যে, তুরাবোরা পাহাড়ে 3-4 দিনের যারা যুদ্ধ করছে, জেলখানায় ছিলাম আফগান মুজাহিদদের সাথে, তারা কইছে যুদ্ধ করছি, পচা রুটি খাইছি, 3-4 দিনের গন্ধ বাইরে হয়ে গেছে, এরপরেও খাইছি, আল্লাহর হুকুমে সুবহানাল্লাহ বিসমিল্লাহ কয়ে খাইয়া লাইছি, পেটে কোনো অসুখ হইছে না। এইভাবে খায়া যুদ্ধ করছি, তবু সারি নাই। ওই যে দাঁতে কামড় দেয় না, খোলা মানে দেখবেন দুইটারে কামড় মারে, রাগ উঠলে একটা আরেকটারে কিন্তু ইচ্ছা মতো কামড় মারে। হ্যাঁ, কামড় মারলে দেখবেন দুইটার মধ্যে একটা কিন্তু আগে করে। তালেবানের যুদ্ধটা আমেরিকার লগে এরকম আসিন, কামড় দুইটারে দিছে, এমন কামড় দিছে সুবহানাল্লাহ। মুল্লা মুজাহিদরা কয় শিক্ষর দিতাম না, বাপ ডাকবে তুই। 20 বছর, কয় বছর?
2001 সাল থেকে 21 এই টানা 20 বছর, যেই বাচ্চাটা যুদ্ধ শুরু হওয়ার দিন জন্ম লইছে, সুবহানাল্লাহ, যুদ্ধ শুরু হইতে হইতে হেও যোদ্ধা, সুবহানাল্লাহ কইতেন না? এরা যুদ্ধ দেখে দেখে বড় হয়েছে। আর আমরা বললাম তো সুবহানাল্লাহ একটু হাত কাটলে মা ভাবছি ও বাবা মেরিয়ালছে, বাবা মেরিয়ালছে। আর ওই মোল্লারা এটা না, ওরা নিজেদের সন্তানদেরকে উঠতি বয়সে 10-12 বছর পাহাড় থেকে কয় নাম, সুবহানাল্লাহ। এই জন্য এরা স্বাধীন, আর আমরা স্বাধীনতার নামে গোলাম। আমরা স্বাধীনতার আর আমরা স্লোগান খালি চেঞ্জ হয়। ওই পাকিস্তান আমলে মুরব্বীরা কই তারবো, বাংলাদেশের রাজপথ কাঁপাইতো একটা স্লোগান পাকিস্তান আমলে, আমরা তো পরে শুনছি। এই মুরব্বীরা কই তারবো, পিন্ডি না ঢাকা, পিন্ডি না ঢাকা। এই স্লোগান এই প্রজন্ম চিনবে না। পিন্ডি মানে রাওয়ালপিন্ডি, পাকিস্তানের একটা এলাকার নাম কি রাওয়ালপিন্ডি। হ্যাঁ, ওই রাওয়ালপিন্ডির সাথে মিলে এখন যেমন আমরা কই দিল্লি না ঢাকা, দিল্লি কি ভারতের একটা রাজধানী, তেমনি ভাবে ওই সময় কয় তো পিন্ডি না ঢাকা, মানে পাকিস্তানের গোলামি আমরা চাই না, আমরা আমাদের স্বাধীনতা চাই। এটাকে বোঝানোর জন্য বলা হয়তো পিন্ডি না ঢাকা। স্লোগান আস্তে আস্তে পাল্টাইছি। 71-এ তথাকথিত স্বাধীনতা আমরা পাইছি। 71-এ তথাকথিত স্বাধীনতা কেমন স্বাধীনতা? এখন নাউজুবিল্লাহ গরিবের বউ সবার ভাবি, ভারত ইচ্ছা মতো ইউজ করে। হ্যাঁ, ইচ্ছা মতো গুলি করে মারে, ইচ্ছা মতো পানি দিয়ে আমরা বাসায় বন্যা করে দেয়, ইচ্ছা মতো আমরা পেঁয়াজ আটকায় দেয়, বিদ্যুৎ এটা করে এটা করে। যখন আমরা পানির দরকার তখন দেয় না, যখন পানির দরকার নাই তখন বন্যায় বাসায় এলায়। আমরা সব কিছু দেই গরিবের বউয়ের মতো। এরপরে আবার আমরা মন্ত্রীরা মাইর খায়াও, লাশ ফালাইয়াও, এরপর আমরা মন্ত্রীরা কয় আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। আমার এই সিজনের শেষ প্রোগ্রাম হইল আজকে, মানে আজকে মাহফিল শেষ হইলে অনেকটা ছুটি মাদ্রাসা ছুটি দেয় না। মাদ্রাসা ছুটি দিলে পোলাপান যেমন বিশাল খুশি হয়। হ্যাঁ, পরীক্ষা টরীক্ষা শেষ, 8-10 দিন ছুটি থাকবো, পোলাপানের ঈদের আনন্দ লাগে। তো আমার কাছেও আজকে মানে মনে হইতেছে যে আলহামদুলিল্লাহ ছুটি পাইছি। মানে এটা বুঝবেন না, প্রতিদিন রাত্রে প্রোগ্রাম করা, দিনে ঘুমানো, রাত্রে খাওয়া। এখন আমার এমন অবস্থা হয়েছে, মানুষ প্রতিদিন 3 বার খায় না, কিন্তু খায় কখন? একবার সকালে, আর একবার দুপুরে, আর একবার। আর আমি সকালের খাবার খাই প্রায় দিনই 12টায় বা 1টায়। এরপরের খাবারটা এটা দুপুর কইবেন না রাত কইবেন আল্লাহ জানে, মাগরিবের পরে খাই। এরপরেরটা খাই রাত 2টায়। এটা একবারে ডেইলি রুটিন। এই অবস্থা চলতে চলতে পেটের মধ্যে অসুস্থ হয়ে গেছি, মানে গ্যাস, তারপরে পেটে সমস্যা, মানে বিভিন্ন সমস্যা আরও। তো এই জন্য মনে হইতেছে যে অন্তত ছুটি পাচ্ছি আলহামদুলিল্লাহ। রাত্রে ঘুমানো যাবে, হ্যাঁ, দিনে মাদ্রাসায় থাকা কিংবা সময় দেওয়া যাবে পারিবারিকভাবে। তো এই যে বিষয়, আজকে হইল লাস্ট প্রোগ্রাম আপনার লগে দেখা, নেত্রকোনার মানুষ। আটপাড়া তো আগে অনেক প্রোগ্রাম করতাম, যখন মালনী মাদ্রাসায় পড়তাম তখন আটপাড়ায় মাঝে মাঝে আসতাম। ওই যে খেলার মাঠ আছে, খেলার মাঠে আসছিলাম দীর্ঘদিন আগে। তো আজকেই হলো শেষ প্রোগ্রাম এই বছরের। শেষ মানে বুঝতেছেন কিনা আমি জানি না, মানে মনে করেন আমার রমজানের আগেও কোনো মাহফিল নাই, রমজানেও কোনো মাহফিল নাই, ওন আবার দাওয়াত দিতে যায় কেন না? আল্লাহর রাস্তে মাফ চাই, দাওয়াত দিতে যায় না, অযথায় যায় পাবেন না, মাপ টাপ চাই। আল্লাহ যদি রহমত করে হয়তো উমরাই যাব, যদি রহমত করে আল্লাহ কবুল করে, তো এখন গিয়েও পাবেন না। বাকি মানে ভীষণ ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ। তবে ওয়াজ করতে তাইলে কি হুজুর কষ্ট লাগে? হ্যাঁ লাগে, মানে টানা করতে কষ্ট লাগে। মানে এই যে ওয়াজের মৌসুম শুরু হইলে আমাদের যে একটা অবস্থা শুরু হয় সারা দেশব্যাপী, এটা একবারে বিশাল কষ্ট রয়ে যায় আমাদের জন্য, টানা টানা মনে করেন। আলহামদুলিল্লাহ আমি অবশ্য এই বছর ইচ্ছা কইরাই 2 দিন 3 দিন করে করে গ্যাপ রাখছিলাম মাহফিলে, করি নাই, কম করছি। তবুও দেখি যে ওই অক্টোবর থেকে যে শুরু হয় বাংলাদেশে ওয়াজ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 5 মাস চলতেই থাকে। আবার আল্লাহ মাফ করুক, যেই বক্তাদের মনে করেন সারা দেশে পরিচিতি আছে, চাহিদা আছে, ইসলাহী প্রোগ্রাম, অমুক প্রোগ্রাম, তমুক প্রোগ্রাম সারা বছরই লেগে থাকে। তো এই কারণে এটা এতটা সহজ না। কইন হুজুর আপনারা তো খালি হাদিয়া তোফা পাইবেন, ভালো অবস্থান, এটা আপনি যদি আমার অবস্থানে আইতেন তাইলে বুঝতেন। হ্যাঁ, একদিন বিরতি হইলে আমি কি পরিমাণ খুশি হই, এটা আমার এলাকায় যাইলেও বুঝতেন। যাক,
আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের প্রথম কয়েকটা আয়াত তিলাওয়াত করছি। আজকে শেষ আলোচনায় এই বছরের আপনাদের সামনে আমি মুমিনের সফলতা নিয়ে কিছু আলোচনা করব। যে আমরা কি কোটি কোটি টাকার মালিক হইলে সফল, বাড়ি গাড়ি থাকলে সফল, ধন দৌলত যশ খ্যাতি টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দরী নারীকে বিয়ে করতে পারলে সফল, নাকি বিদেশে 2-4টা পোলাপান পাঠাইতে পারলে সফল, আটপাড়া যদি নিজস্ব বাড়ি গাড়ি থাকে সদরে, এই সর্বনাশ, তার দ্বারা কাছে যাওয়ার উপায় তাহে না। আর যদি নেত্রুনা শহর বাড়ি গাড়ি তাহে সর্বনাশ। তো এই যে হালত, এই দুনিয়া বিদিক থেকে চিন্তা করলে যে আমরা মনে করি যে দুনিয়ায় কিছু টেয়া পয়সা হয়ে গেলেই, কিংবা চাকরি বাকরি একটা থাকলেই, কিংবা দন দৌলত, কিংবা একটু পরিচিতি, নাউজুবিল্লাহ, এই জামানার পোলাপান তো যেসব পোলাপান অনলাইন ইউজ করে 10,000 20,000 সাবস্ক্রাইবার থাকলে, কিংবা যার 20-30,000 ফলোয়ার আছে, উরি বাবা নিজের সেলিব্রিটি মনে করে। তো এটাও আরেক সফলতা মনে করে নিজের। তো এই যে সফলতার এক এক মেরুকরণ, এক একজনের কাছে সফলতার এক একটা দিক। আসুন তো দেখি আল্লাহর কাছেও কি এগুলোই সফলতা। মনে করেন দুনিয়াবি দিক থেকে কেউ লাখ টাকার চাকরি করে, কয় টাকার? আমাদের গ্রাম অঞ্চলের জন্য মাসে লাখ টাকার চাকরিটা বিরাট কিছু। লাখ টাকার চাকরি করে কোনো লোক, কিংবা 50 লাখ টাকা বাড়ি করে আলছে, হ্যাঁ 60-70 লাখ টাকা গাড়ি কিনে আলছে, আটপাড়া সদরে কোটি টাকার জায়গা রাখিয়ালছে। সে যে দুনিয়াতে তারে কি পরিমাণ সফল মনে করে। এটা কি মহেশপুর এলাকার নাম কি? মহেশপুর এলাকাত মনে করেন যে বন্ধ এবং সরহের লগে বাজারের লগে, এ বুঝতেছেন তো, লগে টগে লগে বুঝুন, কথা কইন না কেরে বেড়ায় সেনামি অরণ্য যে কথা কইন যে রাস্তার লগে, হ্যাঁ এই যে সরহের লগে রাস্তা কইলেও আপনি শুদ্ধ কইলছেন। সরহের লগে জমি জামা থাকলে, হ্যাঁ সম্পত্তি থাকলে নিজের একটা ব্যবসা বাইর হইল, আস্তাগফিরুল্লাহ। 2-4-5-10টা ভাই বাইস্তা থাকলে, পোলাপান থাকলে, আর বাবা রে বাবা, কথা নাই বার্তা নাই, হুদাই লিংডি মেরে দৌড়ে। বাজারও কিছু আচানক্য লোক আছে, বাজারও চাও খাওয়ান জানা হেরার জ্বালায়। কমন পড়ছে নাকি? এলাকার বাজারও কিছু লোক আছে, এইটা যেই দলই করুক এদের জ্বালায় প্রভাব দেখায়, আর হইলো এমন বাপসাপ দেখায়, মানে হ্যাঁ যে কি কয় হ্যাঁ বুঝে না, কি যে বুঝে না হ্যাঁ ওইটাও বুঝে না, কিন্তু হ্যাঁ মাত বরিটা বিরাট বুঝে। মানে হুদায় একজনের ভালো কথাও কইতে দিত না, কিচ্ছু না, নিজেরে বিরাট কিছু মনে করে। এই সমস্ত লোকেরা দিন শেষে যখন দুনিয়া থেকে ত্যাগ করে লাঞ্ছিত হয়। সমাজের মানুষে কয় কুত্তাটা মরছে ভালো হয়েছে। আর যারা শহীদ শরীফ ওসমান হাদির মতো জীবন দেয়, তাদের জন্য কোটি মানুষ, লাখ না কোটি মানুষ কাঁদে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। তুমি এমন জীবন গঠন করো না, যে জীবন গঠন করার কারণে মারা যাওয়ার পরে মানুষ কইব মালাইছে, এলাকাটা নিস্তার হইছে। এটাও আমাদের সমাজে এরকম কিছু লোক আছে যাদের জ্বালায় মানুষ কয়। আল্লাহ তাআলা এই ধরনের লোক হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওয়াল আজিজু মান নাতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। ওই ব্যক্তি তো জ্ঞানী চালাক। আমরা এই দুনিয়াটা, মানে গ্রাম্য ভাষায় কিছু কথা কইয়ে হেলাই, আমরা এই দুনিয়াটা বুঝুন, মানে এই সমাজে যে মনে হন যে দোয়ানো বাহিরা কেটিয়া দেন টেহা দেয় না, মাতব্বরি রসল তারে আমরা মনে করি হে চালাক। যে মনে হন দুইটা চাপাবাজি করিয়া দোয়ানো সাইডে চাকাইল তারে আমরা মনে করি হে চালাক। মানে আমরা সমাজটা তেমন বিশ্রী, মানে সমাজে কে জ্ঞানী কে চালাক এটারও যে মিনিং বা এটার অর্থটা ভাই লেগেছে না। এক চাচার ঘটনা শুনছিলাম যে এই যে কইতেছে না লাগতো না, সমস্যা হইলো আমার পায়ে অ্যাক্সিডেন্ট করছিলাম, তো ওই যে পাটা ফোলা, তো পায়ে ঝুলায় রাখলে
মানে পায়ে ঝুলাই রাখলে আমি কষ্ট হয়। আচ্ছা তাক লাগতো না, কথা কই না যে শুনুন খালি। তো বিষয়টা হলো যে আমাদের সমাজে এখন সফলতার মানদণ্ড এটা তো পাল্টাইছেই, এমনকি কিছু লাগতো না হুদায়, আর কিছু কেন না, দরকার নেই। সফলতার মানদণ্ড তো পাল্টাইছেই। পাটা ঝুলাই রাখতে কষ্ট হয়। তো আমাদের সমাজে সফলতার মানদণ্ড তো পাল্টাইছেই। এমন অবস্থা হয়েছে যে সমাজও কেটা চালাক, কার বুদ্ধি আছে এটারও মানে ধারণা কিংবা এটার যে ভালো দিক এটারও উল্টাইলছে। কেমনে উল্টাইলছে? সমাজ মনে করেন যে যেই চেহারাটা নাউজুবিল্লাহ কেমন শোনা যায় কইলে আস্তাগফিরুল্লাহ, পয়লা বয়স বিয়া হইরালা তাড়াতাড়ি এটার মনে হয় ব্যাককল, আর যেটা মনে করেন 3টা-4টা মেয়ের লগে ডেটিং করে এটার মনে হয় চালাক। নাউজুবিল্লাহ পাল্টেছে না? যেই মেয়েরা মনে করেন পর্দায় থাকে, কথাবার্তা কম কয়, হ্যাঁ, দুলা ভাইরার লগে কথার জবাব দেয় না, পর্দা করে, এর মনে হয় সমাজে ব্যাককল। আর যেটি দুলা ভাইয়ের লগে একেবারে গলাগলি হইরে 2 সাইড দিয়ে হড় তুলেল তারে, বুঝছেন না? আস্তাগফিরুল্লাহ, কথাটি কইতে বাধ্য হইতেছি। আমাদের সমাজের ধারণাগুলো কিভাবে পাল্টাইছে আমি কইতে গেলে আপনার এখন কল লাগে। এডি সমাজের ধারণাটি এমন পাল্টাইছে, আমাদের সমাজে তো বিশ্রী হয়েছে, যেটা হালাল, যেটা জায়েজ, এটারে নিচে আমরা খারাপ দিকে, আর যেটা খারাপ হারাম এটারে নিচে ভালোর দিকে। সফলতা কিংবা ভালো, কে চালাক কে বুদ্ধিমান কন্ত যে আমাদের যে বোনেরা, আমাদের যে সব মেয়েরা পর্দা মেনটেন করে, কথা কয় না, বোনজামাইরা আইলে মানে লাজুক থাকে এবং আড়ালে থাকে, এদেরকে কয় তুই ব্যাক কর। আর যেডি মনে করেন যে বোনজামাইরের লগে নাউজুবিল্লাহ ইয়া করতে পারে বা ছোট্ট আমি কথা কইতে পারে, টিয়া পয়সা এডি কিরা খায়, হ্যাঁ, এর সমাজে কি মনে করা হয়? আচ্ছা হ্যাঁ, কি চালাক কইলো না জাহান্নামের দিকে গেল? আর যেই মেয়েটা লাজুক, এই মেয়েটা বলা হইতেছে চালাক না, এত আরো সবচেয়ে বড় চালাক। আল্লাহ রসুল কইতেছে এ আরো বড় বুদ্ধিমান। যে মনোরঞ্জন যে ফজরের নামাজও এই শীতের দিন হোক কম্বলটা টান দে ফালায় তুইয়া মসজিদের নামাজও জায়গা, এই শীতের মধ্যে ঠান্ডা পানি দে উজু করে কষ্ট করে হাইরে মসজিদে গিয়া নামাজটা বইরাই। আমরা সমাজও বাস্তবে দেখতে গেলে দুনিয়া বিয়াইছি হতে আরে কি ব্যাক কল। আর সকালবেলায় যে বেটা মনে করেন যে 8টা-9টার সময় ঘুমোতে উঠতে চাষটা লেগে এটা চা দিছে ট্যাংটা তুললে খায়, হ্যাঁ মনে করা হয় আমরা সমাজ বিরাট সুখী আর চালাক। আল্লাহ রসুল বলতেছে না, আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আরে জ্ঞানী তো সেই ব্যক্তি, চালাক তো সেই ব্যক্তি যে কিনা এই দুনিয়ায় থাইকা তার আমল নামা তৈরি করে, সামানা তৈরি করে। সুবহানাল্লাহ। চালাক জ্ঞানী, চালাক জ্ঞানী কোনটা? যে 5,000 টাকা ভাই কায়া টিয়া দেয় না, এটা চালাক, এটা জ্ঞানী। যে সমাজের মানুষের 10 জনের মাইরে খা হুট্টমি করে, হ্যাঁ দান্দাইলাম করে, এ চালাক। এর লগে হেরে লাগাই দেয়, হের লগে হেরে লাগাই দিয়া হে নিজে বিরাট শায়েন সাথে, এ চালাক? আল্লাহ বলছে এ চালাক না, বরং যে আমল নামা তৈরি করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যেই ব্যক্তি ঈমান আনলো এবং নেক আমল করলো, জান্নাতের পথে গেল, জান্নাতুল ফিরদাউস তো আল্লাহ তারে দিবে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করে, ঈমানদার এবং নেক আমলও পাশাপাশি করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মেহমানদারির জন্য তাদের জন্য আছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস যাদের মেহমান খানা, এরার চাইতে বড় চালাক দুনিয়াতে আর কেউ আছে? হ্যাঁ, দুনিয়ায় কে চালাক? যে ফজরের নামাজের পর থেকে নিয়া ওই মাগরিবের আজান পর্যন্ত সারাদিন কিছু খায় না,
রমাদানে 30 দিন কিছুই খায় না দিনের বেলা, ওই ব্যক্তিকে তোমার মনে হয় আরে কত বোকা, না খায়াও খাইতে পারতো কিন্তু খায় না, তোমার মনে হয় বোকা। আর তোমরা যারা নেতাগিরি করো, মাতবরি করো, সরইদ্যা বিড়ি খাইয়া যাও, বেড়াগিরি দেখাও এলাকাত রোজার দিনও, নিজেরে মনে হরো বিরাট তুমি চালাক, আসলে তোমার চাইতে বড় বুন্দা দুনিয়া তার একটাও নাই। তুমি বুদাই, বুন্দা কইলে আমার বুদাই কইলে তো শুদ্ধ হয়ে যাব। তোমার চাইতে বড় বুন্দা দুনিয়াত কেউ নাই। কেলে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এক এক কইরা সবাই রে আমি আল্লাহর সামনে আইসা হাজিরা দিতে হইব। কয়জন কইরা? না নির্বাচন আইতেছে দেখি এই যে পিছনে 50-60 টাকা লইয়া ঘুরে, আর যে নই যা করে আমি কেমন চরিত্রের লোক রে কষে একটু সব মিললে আরে আমার ভাই তো দানবীর, আমার ভাই এটা এটা সামসা খুঁজা হওয়া যেত না আল্লাহর জন্য, আল্লাহর সামনে সামসা হওয়া যেত না। নেতারা বেশিরভাগ দেখবেন কিছু কষে কিছু কষ না, মানে দেখা দেখ মানে হেডি কইতো আরে আমার ভাই তো দানবীর, এটা করছে এটা করছে, ভাটপারি সিটারি চুরি চিন্তায় সাদাবাজি ডান্ডাবাজি এটি তো আর কয় না, এডিও যে করে। ভোটের আগে চান্দু চাচাই কইলো আমাগে রে এমপি যদি হইতাম পারি দিমু ডুলি বরে, ডুলি চিনেন না? ভোটের আগে চান্দু চাচাই কইলো আমাগে রে এমপি যদি হইতাম পারি দিমু ডুলি বরে, এমপি হইয়া দেখা গেল চাচার নাগাল কিডা পায়, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই। আমরা এমন গরিব যে আমরা রাস্তাটিও কাঁচা, মেলা দিন কষ্ট বিষ্ট করে একটু হাক্কা রাস্তা হয়, রোডের বদলে বাস, ঠিক না? এই তো আমাদের উন্নয়ন। এই উন্নয়নের বুলি আওরাইতে আওরাইতে এই অবস্থায় নিছে। আমাদের হাজার হাজার লাশের বিনিময়ে নতুন যে স্বাধীনতার কথা বলা হয়, এই স্বাধীনতার অধীনে আইসাও এমন স্বাধীনতা পাওয়া গেছে যারা আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করছে, সর্বোচ্চ যারা নিজের জীবনকে বিসর্জন দেওয়ার মানসিকতা নিয়ে রাজপথে নামছে। আজকে এই সরকারের আমলে আমাদের ভাই শরীফ ওসমান হাদি ভাইকে শহীদ হইতে হয়, তাকে হত্যা করা হয়। এই তো উন্নয়ন, এই তো পরিবর্তন। অথচ তার কষ্ট লাগতেছে, আজকে ভীষণ খারাপ লাগতেছে। শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ, যেদিন তিনি মারা গেছেন আমি পাশে ছিলাম, যেদিন তিনি গুলি করা হয়েছে ঢাকায়, ওই দিন আমি হসপিটালেও তার পাশে ছিলাম, ভিতরে ছিলাম। একটা বারের জন্য ওনার ওয়াইফ হাদি ভাইয়ের স্ত্রীকে আমরা পাই নাই। কেন জানেন? কারণ এখানে শত শত পুরুষের মাঝখানে তিনি আসেন নাই। এতটাই পর্দানিসীন এই মেয়ে, এতটাই পর্দানিসীন এই আমাদের এই বোন। আজকে এই ইন্টারিম আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদির বিচারের নামে টালবাহানা করতে করতে 5 বার তদন্ত পিছাইছে। কয়বার? সাগর রুনি নাম শুনছিলেন, সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিক সাগর রুনির হত্যাকাণ্ডের তদন্ত পিছাইছিল 100 বার, এখনো পিছাইতেই আছে, দেয় না। কেন জানেন? কারণ যে সমস্ত খুনের পিছনে রাঘব বোয়ালরা থাকে, রাঘব বোয়াল, এই দেশে সাধারণ মানুষ যদি খুন হয় আর খুনিও যদি সাধারণ মানুষ হয় তাইলে বিচারের নামে ফাঁসি হয়। আর যদি খুন হয় কিন্তু খুনি হইল রাঘব বোয়াল, মোটা টাকা দিতে পারে এবং প্রশাসনিক পাওয়ার আছে, রাজনৈতিক শেল্টার আছে, দেখবেন এই খুনির বিচার হয় না। অসংখ্য খুন করার পরে চিহ্নিত আসামিরা, প্রধান আসামিরা 1 সপ্তাহের ভিতরে জামিন পায় চলে আসে। এই যে সমাজ একটা তৈরি করা হচ্ছে, আজকে আমাদের ভাই, যে ছেলেটা বাংলাদেশকে ভালোবাসতো, যে ছেলেটা এই ভূখণ্ডের মুসলিম তৌহিদি জনতাকে ভালোবাসতো, আজকে সেই যুবক অল্প বয়সে দিনে দুপুরে গুলি করে তাকে শেষ করে দেওয়া হলো। আজকে 5 বার তদন্ত পিছাইছে, অবশেষে আজকে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ বাধ্য হইয়া, উনি ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে থাকে বাসভবন যমুনা নাম, ওই যমুনা কার্যালয়ের সামনে গিয়া বসছে। চিন্তা করতে পারেন, যেই মেয়ে, আমাদের যেই বোন, তার শহীদ স্বামীর লাশের পাশে পর্যন্ত এত দ্রুত আসেন নাই, এত লোকের ভিড়ে। আজকে সেই স্বামীর বিচারের জন্য উনি বলতেছেন প্রয়োজনে আমার ছেলেকে নিয়ে আমি এখানে শুয়ে থাকবো।
কল্পনা করা যায়? ব্যর্থ আমরা, ব্যর্থ এ জাতি। এই গাদ্দার আওয়ামী লীগ পতনের পরে আরেক মুনাফেক সরকার আমরা বসাইছি। আমি একটা কথা বলি, আল্লাহ তাআলা জালেমদের পরিণতি বড় ভয়াবহ করেন। আমি আগেও বলেছি, আবারও বলছি, যদি বাংলাদেশে শহীদ শরীফ উসমান হাদী ভাইয়ের হত্যার বিচার না হয়, শাহবাগে যে আলটিমেটাম দিয়েছিলাম, আজকে আবারও বলছি এই ইউটিউবারদের সামনে, এটা যেন সবাই জানে। আবারও বলছি, বাংলাদেশে এই বর্তমান সরকারও লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় নিবে। আমি আজকে ফেসবুকে পোস্ট করছি একটু আগে, হে প্রিয় বোন, আপনি একা নন, শহীদ শরীফ উসমান হাদীর সমস্ত ভাইয়েরা জীবিত আছে। আপনার সন্তান শরীফ উসমান হাদী ভাইয়ের সন্তান, আমাদের কাছে তার আমানত। এই আমানতের উপর একটা টোকা লাগলে বাংলাদেশের তাওহীদবাদী যুবকেরা সারা দেশ থেকে এই ইন্টারিম গভর্নমেন্টকে লাথি দিয়ে ফেলে দিবে। এই ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকটা ইট খুলে নিয়ে আসবে। শহীদ শরীফ উসমান হাদী ভাইয়ের স্ত্রীর গায়ে টোকা লাগলে তোদের একটার জায়গা বাংলার জমিন হবে না। আমাদের আফসোস লাগে, তদন্ত 5 বার পিছানো হয়, খুনিকে 6 ঘন্টার মধ্যে বের করে দেওয়া হয় বিচারের নামে। এই যে টালবাহানা, হে যুবক, তুমি খুন হও নাই বেটা, তুমি হাসো, তুমি খুন হও নাই, তোমার একটা ভাই খুন হয় নাই, তুমি কিভাবে বুঝবা এই কষ্ট? পেট পেয়ে হাসো। এই যে খুনের এক সংস্কৃতি তৈরি হয়েছে, এই খুনের সংস্কৃতি যদি চলতে থাকে এবং বিচার না হয়, যে কেউ এদেশে খুন হবে, কোনো বিচার পাবে না। আপনি বুঝতেছেন না? আমরা বুঝাইতে পারতেছি না জনগণকে যে বিষয়টা শরীফ উসমান হাদীর না, বিষয়টা এই রাষ্ট্রের, বিষয়টা এই সিস্টেমের, বিষয়টা এমন যে এই বিচার যদি না হয়, শরীফ উসমান হাদীর মতো ব্যক্তির বিচার না হয়, আগামীকালকে আমি রফিকুল ইসলাম মাদানির ঠুস করে মারা ফেলবে। আপনারা একটু কানবেন, হয়তো মুহাব্বত যারা করেন, ভালোবাসেন, কিন্তু দেখবেন যে কোনো বিচার হবে না। আল্লাহ না করুক আমাদের স্ত্রীকেও রাস্তায় নামতে হবে। তখন আমরা কি এমন বাংলাদেশ চাই? স্বামীর হত্যার জন্য আজকে বিধবা স্ত্রী সন্তান নিয়ে আজকে রাজপথে। আমরা কি এমন দেশ চেয়েছিলাম? আমরা কি এই জন্য হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যে আমাদের ভাই শরীফ উসমান হাদীর স্ত্রী বিধবা পর্দানিসীন একজন মহিলা আজকে রাজপথে তার সন্তানকে নিয়ে বসতে হচ্ছে? আমরা এমন দেশ দেখতে চাই না।